পয়লা আগস্ট থেকে 7ই আগস্ট সারা বিশ্বজুড়ে পালিত হলো মাতৃদুগ্ধ দিবস। তারই পরিপ্রেক্ষিতে সালানপুর ব্লকের জেমারি পঞ্চায়েতের 27টি অঙ্গনবাড়ি কেন্দ্র মিলে কমিটি হলো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মাতৃ সচেতনতা এবং মাতৃদুগ্ধ পান পালন শিবির। এদিন অনুষ্ঠানের প্রথমে পঞ্চায়েত প্রাঙ্গণ থেকে কমিটি হল পর্যন্ত শিশুদের এবং মায়েদের নিয়ে একটি সচেতনতা পথ মিছিল করা হয়। অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, পাশাপাশি আবৃত্তি, গান, নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয়। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথির উপস্থিত ছিলেন ডিপিও পূর্ণেন্দু কুমার পৌরাণিক সহ ডিসি রাজনীতা মুখার্জি, সিডিপিও মনদীপা মাঝি, সুপারভাইজার তপতি লায়েক সহ 27টি অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকা এবং স্বাস্থ্যকর্মীরা। তাছাড়া উপস্থিত হন এলাকার প্রসূতি এবং গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন। সেখানে এলাকার সমস্ত অঙ্গনবাড়ি কর্মীরা আছেন, সহায়িকারা আছেন, মায়েরা আছেন, কিশোরীরা আছেন, বেশ কিছু শিশুদেরও দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে আমাদের এই ডায়াসে উপস্থিত আছেন সিডিপিও ম্যাডাম, উপপ্রধান সাহেব, আমাদের নারী শিশু কর্মচারী, তো সবাইকে যথাযথ সম্মান জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনারা সবাই অবহিত আছেন যে দীর্ঘদিন ধরে আগস্টের 1 তারিখ থেকে 7 তারিখ প্রতি বছর সারা বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপিত হয়। আমেরিকাতেও যেমন হয়, আমাদের ভারতবর্ষে হয়, পাশের রাজ্য পাশের যে সর্বত্রই পদ্ধতি পালিত হয় এবং 1912 সাল থেকেই এইভাবে উদযাপিত হয়ে আসছে। তো এটা তো খুব সাধারণ বিষয় যে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাবেন, এটাই স্বাভাবিক। এই প্রাচীন কাল থেকেই এটা হয়ে আসছে। তাহলেও কেন এই বিষয়টা নিয়ে এত প্রচার করতে হবে? কেন এখন এই 2022 সালে এসেও এটা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে? আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, এখনো পর্যন্ত ভারতবর্ষে 59% মতো মা তাদের শিশুদেরকে মাতৃদুগ্ধ পান করায়। মাতৃদুগ্ধ তো পান করার, কিন্তু সচেতনতাটা এই কারণেই দরকার যে দুটো বিষয় আছে। এক হচ্ছে জন্মের পরে মাতৃদুগ্ধ পান করার, যেটা এখানে এক্ষুনি আগে ছড়া বলল বা পোস্টার রয়েছে যে জন্মের পর যে হলুদ দুধ, যেটা মাতৃ স্তন্যপান থেকে। বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, NBTV।